আচ্ছা, তাহলে আমাদের দীর্ঘ প্রচেষ্টার পর আজকে আমরা কি করব? ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, তাই না? আচ্ছা, চ্যাট জিপিটি সম্পর্কে এর আগে তো বলছিলাম না? চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলা আছে চ্যাট জিপিটির? আচ্ছা, লগ ইন করা নাই তো অ্যাকাউন্ট মনে হয়। আচ্ছা, দেখি। কন্টিনিউ উইথ গুগল পপিরানি, কন্টিনিউ। কি নাম দিব? পিওআই পিএপিওআই RANI রানি। ডেট অফ বার্থ 1010 ও মাস হয় না কেন? মান্থ আচ্ছা, ওটা ব্যাপার না বাবা। ও বাবা, 1900 হচ্ছে 1900 কত দেব? আচ্ছা থাক, ওটা সব তো নাই, এটা কোনো বিষয় না। যা হয় প্ল্যান কোনো বিষয় নেই, এটা জাস্ট একটা অ্যাকাউন্ট, এতটুকু, আর কিছু নেই। আচ্ছা, ওকে। হাই, চ্যাট জিপিটি খুব একটা মানে আমাদের ডিজাইনারদের জন্য খুব মানে হেল্পফুল একটা জিনিস, যেটা আপনি মানে খুব টপ রেটেড ফ্রিল্যান্সারের কাছ থেকে যে হেল্প পাবেন না, সেই হেল্পটা এদের কাছ থেকে পাবেন। বুঝতে পারছেন? I am new, I need your help. আচ্ছা, I need your help. Of course, what do you help with? Please write বাংলা। তাকে আমি বাংলা নির্দেশ করলাম যে তুমি আমার বাংলাতে বলো। নিশ্চয় আপনি কি ধরনের সাহায্য চান? I will create a account ফাইবার। আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট তৈরি করব, তাকে নির্দেশনা দিচ্ছি। দারুণ সিদ্ধান্ত। আপনি কি ফাইবারে নিজের সার্ভিস অফার করতে চান, নাকি অ্যাকাউন্ট তৈরি সেট আপের সাহায্য? অ্যাকাউন্ট তৈরি, অ্যাকাউন্ট ক্রিয়েট। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট তৈরি খুবই সহজ, নিচের ধাপগুলো অনুসরণ করুন। ঠিক আছে, ফাইবার ওয়েবসাইটে যান, লিঙ্কও দিয়ে দিয়েছে আমাদেরকে। ঠিক আছে, না আমরা লিঙ্কে চলে গেলাম। আচ্ছা, আমাদেরকে ফাইবার সরাসরি লিঙ্ক সাজেস্ট করতেছে। সাইন আপ করুন, উপরের ডান দিকে জয়েন বা সাইন আপ বাটনে ক্লিক করুন। যেগুলো আমরা ফ্রিলি মানে ডিরেক্ট করাতাম, জাস্ট যে চ্যাট জিপিটির ব্যবহারটা আমাদেরকে সকলের কাছে জানতে হবে। আমি তো জানি কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে কি করতে, তারপরে এখানে বলার কারণটা কি, এমন কিছু তথ্য আছে যেটা আমি জানি না, তারা আমাকে বলবে। তারপর কি বলছে যে আপনার ইমেল, গুগল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাপ আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন। আচ্ছা, ইমেল দিয়ে করলে আপনার ইমেলের একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেটি ক্লিক করলে ভেরিফাই করুন। বুঝতে পারছেন? আচ্ছা, প্রোফাইল সেট আপ করুন। ইউজার নেম একবার সেট করলে পরিবর্তন করা যায় না। ঠিক আছে, তাই ভালোভাবে চিন্তা করে নিন। আচ্ছা, প্রোফাইল পিকচার আপলোড করুন, ছোট একটা বায়ো লিখুন, আপনার স্কিল সম্পর্কে সংক্ষেপে। ভাষা নির্বাচন করুন, আপনি যে ভাষায় যোগাযোগ করতে পারেন। সেলার হিসেবে অ্যাকাউন্ট তৈরি করুন। প্রোফাইল সেট করার পর উপরের মেনুতে বিকাম এ সেলারে ক্লিক করুন।
ফাইবারে আপনার কিছু গাইড লাইন দেখাবেন, সেগুলো অনুসরণ করুন। একবার আপনার স্কিল, সার্ভিস, অভিজ্ঞতা ইত্যাদি সম্পর্কে তথ্য দিন। পেমেন্ট সেট আপ করুন। আচ্ছা, গিগ তৈরি, গিগ তো আমরা পরে যাব, ঠিক আছে। এই যে যে প্রসেসগুলো গেল, এগুলো হচ্ছে একটা মৌলিক, মানে একটা প্রধান প্রসেস, এটা ঠিক আছে, এটা মাস্ট প্রেজেন্ট। তো তার মানে আমরা এই থেকে আমরা জানতে পারলাম যে প্রথমে আমাদেরকে fiverr.com এ যেতে হবে। উপরের ডান দিকে আমাদের দেখেন, ডান দিকে কিন্তু আমাদের একটা চলে আসছে যে সাইন ইন অথবা জয়েন, তাই না? তাহলে কোথায় যেতে বলছে আমাদেরকে? জয়েনে। আচ্ছা, জয়েনে গেলাম। জয়েনে আসার পর দেখেন এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেইল, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করব, এটা আমরা এভাবে করতে পারি, আর একটা রেফারেল লিংক অ্যাপ্লাই করে করতে পারি। আচ্ছা, দেখি আমাদের রেফারেল লিংকটা আছে কিনা, একটু অপেক্ষা করুন। আচ্ছা, রেফারেল লিংকটা দেই, কপি। ফেসবুকে এখানে লগ ইন করা আছে আপনার? হ্যাঁ। আচ্ছা, আমি এখানে লিংকটা পেস্ট করে দিলাম। ওকে। আচ্ছা, দেখি আপনার ফেসবুক, ফেসবুক, এই যে দেখেন আমি লিংকটা দিয়ে দিলাম। এই লিংকটা আসার পর দেখেন সেম প্রসেস আসতেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা, এখানে দুটো অপশন আছে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেল, অ্যাপল এবং ফেসবুক। এখন যে কোনো একটা অপশন অ্যাপ্লাই করে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, পারে না? তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নষ্ট। এটা জিমেল কিন্তু সবচেয়ে পারফেক্ট, জিমেল কিন্তু সহজে কি হয় না, নষ্ট হয় না। তাহলে আমরা কি করতে পারি? কন্টিনিউ উইথ ইমেলে আমরা প্রেস করতে পারি। এখন কি বলছে যে নেম, ইমেলটা আমাদেরকে এখানে দিতে হবে। তাহলে ইমেলটা কি করব আমরা? আমাদের যে ইমেলটা আছে, এই ইমেল, এই ইমেলটাকে আমরা কি করলাম? কপি করলাম। এটা ভেরিফাইড তো ইমেল। এই, আচ্ছা, এটা দিয়ে এটার কি রিকভারি ইয়া করা আছে? আচ্ছা, রিকভারি করা আছে। আচ্ছা, তাহলে আমি কিন্তু এটা দিয়ে করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ইমেলটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে পপি 62@gmail.com। এখন পাসওয়ার্ড, এখন এখানে কি বলছে? পাসওয়ার্ড 8 ক্যারেক্টার, ঠিক আছে। তা আমরা একটা জিনিস, ওয়ান আপার কেস, লোয়ার কেস এবং একটা নাম্বার দিতে বলছে, তাই না? এখানে সবসময় স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমরা একটু পাসওয়ার্ড তো এখানে বুঝতে দিতে পারলাম কি কি আছে, তো একটু এদেরকে বলি যে কোথায় গেল চ্যাট জিপিটি। আচ্ছা, PASWORD পাসওয়ার্ড প্রসেস। আচ্ছা, আমি ওকে জাস্ট বললাম যে পাসওয়ার্ডের প্রসেসটা কি। ফাইবারের পাসওয়ার্ড সেট আপ করা খুবই সহজ। ফাইবারে সাইন আপ করার সময় যদি আপনি ইমেল, আচ্ছা দেখেন, একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন, কমপক্ষে 8 অক্ষর, ওখানে ছিল 8 অক্ষরের। আচ্ছা, বড় হাতের, ছোট হাতের অক্ষর, ঠিক আছে, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ইত্যাদি ব্যবহার করুন। উদাহরণ দেখেন, ফাইবার @123, মানে দেখেন এটা বড় হাতের আছে, ছোট হাতের আছে, @ আছে, কিছু সংখ্যা আছে, এই যে স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে। এমন কিছু ব্যবহার করুন যা মনে রাখা সহজ কিন্তু অনুমান করা কঠিন, ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ড ভুলে গেলে ফাইবার, আচ্ছা এলা পরে, তাহলে বুঝতে পারলেন কিভাবে পাসওয়ার্ড করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু পাসওয়ার্ডটা এখানে পজ করে রাখি, নাম করে দেই। আচ্ছা, তাহলে দেখেন প্রত্যেকটা অপশন যদি ফিল আপ হয়ে যায়, তাহলে আমাদের এভাবে মানে কেটে যাবে এবং এরকম সবুজ কালার চলে আসবে, ঠিক আছে। দেন আমরা কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার, আচ্ছা চাইলে আমি এখানে সেভ করে দিলাম। আচ্ছা, এখন এখানে কি বলছে যে চুজ এ ইউজার নেম। এখন ইউজার নেম চুজ করাটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে? ইউজার নেমটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? আচ্ছা, এখন আমরা একটু চ্যাট জিপিটি কে বলি ইউজার নেম সাজেস্ট প্লিজ, আই উইল সার্ভিস। আচ্ছা, সাজেস্ট প্লিজ, আমরা এখান থেকে
will service t-shirt design and logo। আচ্ছা, ওকে আমি বললাম যে আমাকে একটা ইউজার নেম সাজেস্ট করে দাও। ঠিক আছে, আপনার ফাইবার ইউজার নেম এমন হওয়া উচিত যা পেশাদার বা ইউনিক মনে হয়। যেহেতু আপনি টি শার্ট ডিজাইন ও লোগো ডিজাইন দিতে চান, তাই আপনি কিছু সুন্দর ইউজার নেম সাজেস্ট করছি। ডিজাইন উইথ মি, লোগো টি মাস্টার, ক্রিয়েটিভ টি প্রো, টি লোগো স্টুডিও আর্টিস্ট, প্রো টি ডিজাইনার। আচ্ছা, ভেক্টর মাই ফাইবার নেম PAPY পপি রানী, প্লিজ সাজেস্ট দিস ইউজার নেম। আচ্ছা, কি বলছো, আপনার পপি রানী ধরে রেখে ইউনিক ও প্রফেশনাল একটি ফাইবার ইউজার নেম চাইলে নিচের গুলো ধরুন। পপি রানী ডিজাইন, পপি ক্রিয়েটিভ ডিজাইন বাই পপি, পপি রানী গ্রাফিক্স, পপি টি স্টুডিও। এটা মনে হয় বেস্ট। ইউনিক ও ব্র্যান্ডের নাম, পপি লোগো আর্ট, পপি রানী প্রো, পপি রানী। আচ্ছা, পপি টি স্টুডিও, এটা বেশি ভালো না? মানে টি শার্ট স্টুডিও। আচ্ছা, মানে আপনি স্পেশালিস্ট টি শার্টেই হবেন তাহলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পপি টি স্টুডিও এটাকে আমরা সিলেক্ট করে ইউজার নেমটা এখানে দিলাম, দেখি তাদের আছে কিনা। দেখেন এখানে চেক মার্ক দিয়ে দিয়েছে, তাই না? তাহলে পপি টি স্টুডিও, যদি এটা কারো নামে থাকে তাহলে কিন্তু আর হবে না। ঠিক আছে, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন এখানে বলছে কনফার্ম ইউর ইমেইল, তাহলে এখানে একটা ইমেল চলে গেছে। দেখি আমাদের ইমেলটা কোথায়। এখানে ইমেলটা আমরা লগ ইন করি নাই, জিমেইল। আচ্ছা, জিমেইল আমরা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখেন ফাইবার থেকে অ্যাক্টিভ একটা কোড চলে আসছে আমাদের এখানে। কোডটা কপি করলাম, খুবই সহজ ফাইবার অ্যাকাউন্ট খোলা, পেস্ট। ঠিক আছে না? ওকে, আমাদের কিন্তু অলরেডি ফাইবার অ্যাকাউন্ট খুলে গেছে। এখন এখানে বলছে যে ইউর অ্যাকাউন্ট উইল ক্রিয়েট হোয়াট দ্য বিগিনার ফর ফাইবার। আচ্ছা, আমরা এটা সম্পর্কে আমি জানি যে কোনটা দিতে হবে এখানে, কিন্তু আমি তারপর সাজেস্টের জন্য, ভালো কিছু জানার জন্য আমি কোথায় যাব? চ্যাট জিপিটিতে যাব। পেস্ট করলাম। তাহলে এটা যখন আমি পেস্ট করে দিলাম, সে বলতেছে দারুণ, প্রফেশনাল ইউনিক হয়েছে। এখন আপনার পরের ধাপ হলো প্রোফাইল সেট আপ করে ফাইবারে গিগ তৈরি করা। আপনি কি বিষয়ে চান? আচ্ছা, ফাইবার। আচ্ছা, এই দুইটার মধ্যে কোনটা, কোথায় গেল আমার ফাইবার? আচ্ছা, এখান থেকে বলছে উই আর টেলর টু এক্সপ্লেন টু ইউর ফিলিং রাইট হোম সেলিং। আচ্ছা, আমরা এখান থেকে বাইং ফ্রিল্যান্সার না সেলিং ফ্রিল্যান্সার? সেলিং করব, ঠিক আছে। তাহলে আমরা আই ডিড লাইক ফর অফার মাই সার্ভিস, তাহলে আমরা এখান থেকে সেলিং করলাম। তার মানে কি, আমরা যে কোনো জিনিস কি করব? সেল করব। তো এখান থেকে অপশনটা হচ্ছে স্লো ফ্রিল্যান্সার। হোয়াট ইজ দ্য স্লো ফ্রিল্যান্সার, আমরা এখান থেকে দিলাম যে স্লো ফ্রিল্যান্সারটা কি। হোয়াট ইজ SLO স্লো, SOLO স্লো ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার। আচ্ছা, তাকে বললাম হচ্ছে স্লো ফ্রিল্যান্সার। এটা মানে স্লো ফ্রিল্যান্সার মানে একজন স্বতন্ত্র বা একক ফ্রিল্যান্সার। তার মানে আমরা একজন একক ফ্রিল্যান্সার না, যিনি নিজের নামে ও এককভাবে কাজ করেন, নিজের নামে। আপনি নিজের নামে করছেন না, তিনি একজন এজেন্সি বা দলের সদস্য না হয়ে নিজেই ক্লায়েন্টের জন্য কাজ করে। তার মানে এটা সম্পর্কে আমরা বিস্তারিত, আমরা স্লো ফ্রিল্যান্সার আমরা জানি, কিন্তু এখানে বিস্তারিত বলে দিয়েছে। আচ্ছা, স্লো ফ্রিল্যান্সার বৈশিষ্ট্য কি? নিজের বস নিজেই, স্বাধীনভাবে কাজ করতে পারেন। ঠিক আছে না? একাই সব কিছু ম্যানেজ করেন, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, কাজ করা, ডেলিভারি ইত্যাদি তোমরা আপনারা নিজেই করেন। ফুল টাইম বা পার্ট টাইম হতে পারে, কমিশন কাটা হয় না, এখানে কোনো
এজেন্সির অধীনে থাকলে কমিশন দিতে হয়, কিন্তু একক ফ্রিল্যান্সার হিসেবে কোনো কমিশন নাই, কিন্তু ভুলক্রমে এজেন্সিদের দিয়ে দেয় তাহলে কমিশন কাটবে। তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট যেহেতু পপি টি স্টুডিও, আপনি স্লো ফ্রিল্যান্সার হিসেবে টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন সার্ভিস দিতে পারেন, কিন্তু আপনি গিগ তৈরির পরামর্শ দিতে পারি। তাহলে আমরা এখান থেকে কোথায় দিব? আচ্ছা, এখান থেকে দেওয়ার পর আমরা কি করলাম? নেক্সট। আচ্ছা, এগুলো বুঝতে হবে, না বুঝে কিন্তু করলে হবে না। আচ্ছা, আমার এখানে হোয়াট ইজ ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমরা এটা জানি না মনে করেন, আমি পেস্ট করে কোথায় গেলাম? আচ্ছা, এটা আমাকে এসএমএস দেন, ওকে দিলে কিন্তু ও বুঝতে পারতেছে যে পার্ট বাই পার্ট কি আসতে পারে। আপনি নিজে ফ্রিল্যান্সার করি না, তবে ফ্রিল্যান্সিং নিয়ে প্রচুর তথ্য, টিপস বা স্টোরি জানি। আচ্ছা, ও কিন্তু নিজে ফ্রিল্যান্সিং করে না, কিন্তু সেটা জানে। আমি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে। আচ্ছা, ওটা সম্পূর্ণটা দিলে সে তথ্য দিতে পারতো। আচ্ছা, আই অ্যাম জাস্ট গেটিং স্টার্ট, আমি কি কেবল শুরু করছি, না ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। আচ্ছা, এটা মানে আমি জাস্ট কেবল শুরু করছি, আর এটা হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন। ঠিক আছে, আমরা একটু দেখি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অনলাইন, এটা কি? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অনলাইন। আচ্ছা, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অনলাইন, এটা কি? তাকে আমি প্রশ্ন করলাম। আচ্ছা, ওর মতো করে দিয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে ফ্রিল্যান্সিং অনলাইনে ক্লিক করলাম, করার পর কি করলাম? ফিনিশ দিয়ে দিলাম। ঠিক আছে, ফ্রিল্যান্সিং অফলাইন, কেউ কি করে? অফলাইনেও কাজ করে, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। ঠিক আছে, আমি অনলাইনেও কাজ করি, অফলাইনে তো আমি কাজ করি না। ঠিক আছে। আচ্ছা, ফ্রিল্যান্সিং অনলাইন, আই জাস্ট গেটিং টু স্টার্ট, আমি কেবল শুরু করছি, না আমরা ফ্রিল্যান্সিং অনলাইন ফিনিশ করে দিলাম। গেট ইউর অলমোস্ট দেয়ার আর দ্য হোয়াট নেক্সট, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। আচ্ছা, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল আমরা ক্লিক করলাম, আমাদের সেলার প্রোফাইলটাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। ঠিক আছে, দেখি একটু, বাস। এখানে সেলার প্রোফাইলে আমাদেরকে কিছু প্রশ্ন চাইবে, কিছু সেলার প্রোফাইলের অপশন চাইবে, এগুলো আমাদেরকে কি করতে হবে? ফিল আপ করতে হবে, তাই না? আচ্ছা, রেডি টু স্টার্ট সেলিং অন ইউর। আচ্ছা, কন্টিনিউ করলাম। এখানে অনেক কিছু বলছে, এগুলো মানে ওদের রুলস। ঠিক আছে, সাকসেসফুল ফাইবারে কিভাবে আপনার সাকসেস হবেন, এগুলো চাইলে আপনি পড়তে পারেন। কন্টিনিউ করলাম। নাও টক অ্যাবাউট। আচ্ছা, এখান থেকে দেখেন অনেক কিছু অপশন আছে। আচ্ছা, এগুলো আমরা কন্টিনিউ করলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন, আমার অলরেডি কত পার্সেন্ট এখানে কমপ্লিট হয়েছে? 25%। এবং পার্সোনাল ইনফরমেশনে আমাদেরকে কি করতে হবে? এখানে ফুল নেম, এটা প্রাইভেট, লাস্ট নেম, তাহলে ফুল নেম এটা দেন, ওই ভোটার কার্ডে যেগুলো নিয়ে এগুলো আছে দেন আমাকে। এটা হলো হবে। আচ্ছা, দেখি বানান দেখেন, আপনি মিলাই নিন। কুমারী পপি রানী, এখানে তো কুমারী তো দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা যেভাবে আছে কে ইউ এম এ আর আই, কুমারী পি, এ বললেন কেন আপনি ওগুলো নে? ওখানে আমার সার্টিফিকেটে ইয়ে লেখা আছে, এখানে যে ও দিয়েছে এটা তো আমি খেয়াল করিনি। এলা বললো ভাই, এটাই মেন, পি ও তাহলে পি ওটা আই। থেকে ওগুলা ওলা আর চেঞ্জ করা যাবে না, ওলা চেঞ্জ করা যাবে না, ওলা একবারে ইনস্ট্যান্ট হয়ে গেছে। এটা ভুল হয়ে যাবে, হুম, তখন প্রবলেম হবে কি? প্রবলেম নয়। আর এ এন আই, খেয়াল করবেন না। আচ্ছা, কুমারী, কে বানান দেখেন, কে ইউ এম এ আর আই, পি ও পি আই, ঠিক আছে না? আর এ এন আই, ঠিক আছে। কুমারী, ডিসপ্লে নেম, কুমারী পি ও পি আই, পপি, আর এ এন আই,
কুমারী পপি রানী ডিসপ্লে নেম এটা, ঠিক আছে। আচ্ছা ডিসপ্লে নেম কোনটা দিলে ভালো হবে? হোয়াট ইজ ডিসপ্লে নেম? হোয়াট ইজ ডিসপ্লে নেম? ফাইভের ডিসপ্লে নাম কি? ডিসপ্লে নাম হলো সেই নাম যা আপনার প্রোফাইলে সবাই দেখতে পাবে, যেটি আপনার আসল নাম হতে পারে বা একটি ব্র্যান্ডের প্রফেশনাল নাম হতে পারে। কি লাগছে আপু? আমি দেখছি, ও আচ্ছা। আমি ছিলাম না, আমার বোন আসিও নি স্কুলে, সেজন্য আজকে দিতে আসলাম। আচ্ছা দেখেন এখানে সুন্দর করে বলে দিয়েছে ফাইবারের ডিসপ্লে নাম কি, ঠিক আছে না? যখন এটা দেখানোর কারণটা কি, আপনি প্রপারলি যেন বুঝতে পারেন, ঠিক আছে না? দেখেন ডিসপ্লে নেম হলো সেই নাম যা আপনার প্রোফাইলে সবসময় দেখতে পায়, এটি আপনার আসল নাম হতে পারে বা একটি ব্র্যান্ডের প্রফেশনাল নাম হতে পারে। আচ্ছা যেমন ধরেন আপনার ফাইবার ইউজার নেম পপি টি স্টুডিও, পসিবল ডিসপ্লে নেম পপি রানী বা পপি টি স্টুডিও, যে কোনো একটা হতে পারে। আচ্ছা ডিসপ্লে নেম বনাম ইউজার নেমের পার্থক্য কত সুন্দরভাবে বোঝাই দিয়েছে, তাই না? দেখেন কি, ইউজার নেম লগ ইন ও প্রোফাইল লিঙ্কের জন্য ব্যবহৃত হয়, আর ডিসপ্লে নেম প্রোফাইলের উপর দেখানো হয়, প্রোফাইলের উপরে। আচ্ছা পরিবর্তন করা যায় না, ইউজার নেম কিন্তু পরিবর্তন করা যায় না, ডিসপ্লে নেম কিন্তু পরিবর্তন করা যায়। আপনি যে কোনো টাইম কি করতে পারবেন? পরিবর্তন করতে পারবেন। কে দেখেন? সবাই প্রোফাইল লিঙ্কে থাকে, সবাই প্রোফাইল ও গিগে দেখা যায়। আচ্ছা আপনি কেমন ডিসপ্লে নাম রাখতে পারেন? নিজের আসল নাম যদি চান তাহলে পপি রানী দিতে পারেন, ব্র্যান্ড বা প্রফেশনাল নাম পপি টি স্টুডিও বা পপি ডিজাইন স্টুডিও, ঠিক আছে, বা পপি টি স্টুডিও বা পপি ডিজাইন স্টুডিও। আপনি যদি নাম পরিবর্তন করছেন তাহলে ফাইবার প্রোফাইল সেটিংয়ে গিয়ে করতে পারেন। এখন আমরা কিন্তু ফার্স্ট টাইম যখন এত চ্যাট জিপিটির ব্যবহার জানতাম না, তখন কিন্তু যা এভাবে ইচ্ছে সেভাবে দিয়ে দিয়েছি। তো এখন তো এটার তো সুযোগ আসছে, এত সুন্দর আপনাকে পার্থক্য অনুযায়ী করে দিবে। এটা কিন্তু মানে ফাইবার এখন এমন একটা জিনিস যে যে যত সুন্দরভাবে প্রোফাইল ক্রিয়েট করতে পারবে তার প্রোফাইলগুলো তত কি হবে? ইমপ্রুভ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি যে আমরা আসল নামও দিতে পারি, শুধু পপি রানী। পপি রানী তো আমাদের ইয়ার মধ্যে তো থাকছেই। এখানে আমরা ব্র্যান্ড বা প্রফেশনাল নাম এটা হতে পারে পপি টি স্টুডিও, এটা ইউজার নেম ছিল, বা পপি ডিজাইন স্টুডিও, যে কোনো একটা। পপিও থাকছে, ডিজাইন স্টুডিও থাকছে, কারণ ডিজাইন স্টুডিও মানে কি লোগো টি শার্ট সবই আমরা করতে পারবো। তাহলে এখান থেকে আমরা ডিসপ্লে নেমে আমরা কি করতে পারি? পপি ডিজাইন স্টুডিও, 15 ক্যারেক্টার লাগবে। আচ্ছা তাহলে আমরা কোনটা দিতে পারি এখানে? পপি টি স্টুডিওটা দিতে পারি না? তাহলে পপি টি স্টুডিও, দেখি এটা নিবে কিনা। আচ্ছা আচ্ছা ডিসপ্লে নেম অনলি 15 ক্যারেক্টার প্লিজ। আচ্ছা আচ্ছা ওকে বললাম যে অনলি 15টা ক্যারেক্টারের মধ্যে, তো হ্যাঁ 15 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। তাই নিচের কি সুন্দর প্রশ্ন নাম, পপি রানী, পপি টি আর্ট, পপি ডিজাইনস, পপি টি এক্সপার্ট, পপি লোগো টি। আচ্ছা পপি টি এক্সপার্টটা দিতে পারি, বা কোনটা দিব বলেন? পপি টি আর্ট দিব না পপি টি ডিজাইনস দিব, বলেন কোনটা ভালো লাগছে আপনার কাছে? এটা কোনো ম্যাটার না, যে কোনো টাইম পরিবর্তন করতে পারবেন। ডিজাইন, হুম, ডিজাইন। ডিজাইনস, পপি ডিজাইনস। আচ্ছা এখান থেকে একটা ডিসপ্লে নেমে এটাই দিতে হবে, পপি টি এক্সপার্ট। আচ্ছা, মানে একটা জিনিস হাইলাইট হলো যে আপনার টি শার্টের প্রতি এক্সপার্ট আছেন। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছি। আচ্ছা বুঝছেন এটা? চুজ দ্য ডিফারেন্ট নেম দ্য কমপ্লিট অফ দ্য গাইডলাইন। কেন?
আচ্ছা, কি গাইডলাইন তাদের ব্রেক করলো একটু দেখি আমি। ওরাই সলভ করে দিবে, বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু পপি রেনিক্স ফেভারিটের মধ্যে হয়নি, তাই আপনি আরো কিছু 15 অক্ষরের মধ্যে সুন্দর সুন্দর করছি। পপি টি আর্ট, পপি টি প্রো, পপি রানী আর্ট, পপি টি ওয়ার্কস, পপি ডিজাইন এক্স, পপি টি লোগো, পপি, আচ্ছা ডিজাইন এক্স, পপি ডিজাইন এক্স, এটা বেস্ট। রাইজে নাই না, বিপরীতে ওই নাম দেওয়ার কারণে তো নিচ্ছেন না। না, যে কোনো নাম দিতে পারবেন এখানে। আরো কিছু দেওয়া লাগবে সামনে। আচ্ছা, এটা একটু ভুলি। পপি আর্ট, পপি রানী, পপি আর্ট ডিজাইন, পপি আর্ট স্টুডিও, দেখি। আচ্ছা, পপি রানী দিই, কি আছে এবার? এবার নিচে থাক, পপি রানী থাক। আচ্ছা, এখানে একটাই কি ফটো কার্ড আছে বলেন? ডিসপিসি দিস পিসি, নিয়ে বললাম হ্যাঁ, নিয়ে বললাম তাহলে সাইটে ঢুকে আসছে না। ডিসপিসি লোকাল এটা কেন থাকবে? এটা তো সি ড্রাইভ। ওখানে দেখেন, ওখানে নিউ ফোল্ডারে আছে, ওই যে নিউ মাই ফোল্ডার এটা তো রাখা যাবে না, এটাতে রাখছে। রাখলে আপনার ইয়ে হবে, হুম, এই কম্পিউটার ভারী হয়ে যাবে। সি ড্রাইভে কিছু রাখবেন না, সব আচ্ছা ডি ড্রাইভে, এটা সব কাট করে নিয়ে চলুন। এটাতে আছে? হ্যাঁ, এখানে তো থাকার কথা। বাবা, কোথায়? মেসেঞ্জারে দেখেন, মেসেঞ্জারে হলে কি পার করে নেওয়া? পার করে নেওয়া কি? পার করে নেওয়া। এখান থেকে আমি নিয়েছিলাম হোয়াটসঅ্যাপ বার করে দেবো। কোথায় এইটা ছবি? তো এখানেই কোথায় জানা দেখবো না। আপনার মেসেঞ্জারে দেবো, আমার দিকে মেসেঞ্জ দিলে রেজুলেশন খারাপ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে দেবো। হোয়াটসঅ্যাপে দিলে তো লাভ নাই, এখানে রাখতে হবে। নাই, এখানে দেখেন দিনে, এই যে এটা মনে হয় না? হ্যাঁ হ্যাঁ এটা চলবে। আচ্ছা, এটা একটু এডিট ক্রপ করতে হবে একটু। ছবির ইয়েটা বড় হয়ে গেছে অনেক, বুঝতে পারছেন? ওকে, ক্রপ। অপশন কই?
সেভাস জেপিজি। ঠিক আছে, আবার ডিসক্রিপশন। আচ্ছা, এই যে ডিসক্রিপশন, এর সাথে তো কথা হয়েছে, এখন কি ধরনের ডিসক্রিপশন লাগবে সে অটো দিয়ে দিবে। বুঝতে পারছেন? প্লিজ রাইট, প্লিজ রাইট কতগুলো ডিসক্রিপশন এখানে দেখেন, 150 ক্যারেক্টার বলছে কিন্তু, ঠিক আছে, 150 ক্যারেক্টার ডিসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা, 150টা ক্যারেক্টার ডিসক্রিপশন দিলাম। হাই আই এম পপিরানি, মাত্র 150, এতটুকু, মিনিমাম 150 করো, সরি 600 ক্যারেক্টার। তাই তো, 150 হলে তো ছোট্ট একটু হয়ে যায়। বুঝতে পারছেন? এখন দেখেন সুন্দর করে একটা রাইট বাংলা। আমরা এটা কি করতে পারি, কপি করে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ডিসক্রিপশনের আর কোনো ঝামেলা থাকলো না, ঠিক আছে না? ওকে, বাস। এখন ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট টাইম আমরা কি জানি, ইংলিশ। ইংলিশ লেভেল দিতে হবে ফ্লুয়েন্ট, মানে আমরা ইংলিশে সবসময় ইংলিশ দিলে ফ্লুয়েন্ট দিতে হয়। আর একটা কি জানি আমরা, ইংলিশ, আচ্ছা, বেঙ্গল, বি, বাংলা, বাংলা আমাদের কি মাতৃ। আচ্ছা, পরবর্তীতে আমরা আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো, কন্টিনিউ। আচ্ছা, পার্সন ইউর অপশন স্কিল, গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, এটা সম্পর্কে আমরা একটু জানে নিই, এটা সম্পর্কে একটু জানে নিলাম। দেখেন, ফাইবারে আপনার পেশা, পেশাটা কি আছে সিলেক্ট করার সময়, যেহেতু আপনি টি শার্ট এবং লোগো নিয়ে করেন, তাই নিচের মতো নির্বাচন করতে পারেন। গ্রাফিক্স ডিজাইন, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, ব্র্যান্ড অ্যান্ড মার্চেন্ডাইজ, তাহলে আমরা এই কয়টাই মূল ক্যাটাগরি কিন্তু গ্রাফিক্স ডিজাইন। তারপর দেখেন টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, গ্রাফিক্স ডিজাইন। এখন ফ্রম কত থেকে আমরা করছি, গ্রাফিক্স ডিজাইন আমরা কত থেকে করতেছি, সাপোজ দিলাম 24 থেকে 25, 1 বছর হয়েছে আমরা করছি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, লোগো ডিজাইন, টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ, ঠিক আছে, এই দুইটাই আপাতত এখন থাক। আচ্ছা, স্কিল, কপি করি আমরা একটু, স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাতঙ্গ, স্থান স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাতঙ্গ, তারিখ 23 ফেব্রুয়ারি। টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, আমরা ফার্স্ট টাইম টি শার্ট ডিজাইন দেখি।
টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন আমরা কি এখানে এক্সপার্ট অ্যাড, তারপরে কি কি বলছে এখানে লোগো ডিজাইন, লোগো ডিজাইন আমরা কি করতে পারি অ্যাড নিউ লোগো ডিজাইনটাও আমরা দিতে পারি এক্সপার্ট অ্যাড। তারপরে এখান থেকে আমরা গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট অ্যাড। তারপরে এখান থেকে মার্চেন্ডাইজ ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা এখান থেকে দিতে পারি এক্সপার্ট অ্যাড। তারপর আমরা দিতে পারি ফটোশপ, ইন্টারমিডিয়েট অ্যাড। বাস, সবটাই আবার এক্সপার্ট দিলে আবার ঝামেলা। আচ্ছা এডুকেশন, আপনি সার্টিফিকেট অনুযায়ী যে যে যতদূর পর্যন্ত পড়াশোনা করছেন সেখানে এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে, যে কোনো টাইমে অ্যাড করতে পারবেন। আচ্ছা ওয়েবসাইট দরকার নেন, কন্টিনিউ। তাহলে আমরা এখান থেকে দেখেন 80% কমপ্লিট হয়ে গেছে কিন্তু। এখন ইমেল ভেরিফাইড, এখন ফোন নাম্বার, ফোন নাম্বারটা দেন। হ্যাঁ রিসিভ করেন, রিসিভ করে হ্যাঁ বলেন কি বলে। ভালো করে শুনেন, 4 আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার এরকম কোড জালো, ঠিক আছে, সাবমিট কোড, কোডটা সাবমিট করলাম, তাহলে কি ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, তাহলে এখানে এই সিকিউরিটি কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। যখন কোনো কিছু এডিট করতে যাবেন বা আপনার অ্যাকাউন্ট যদি কেউ ধরেন যে হ্যাক করে নিয়ে সব কিছু চেঞ্জ করতে চায়, সিকিউরিটি কোশ্চেন তো সবাই জানে না, এটা সম্পূর্ণ আপনার কাছে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা একটু ভিডিওটা এখানে অফ করে দেই। সব কিছু আমাদের কি 100%, এই প্রোফাইল 100% করাটাই খুব ঝামেলা। তা আমাদের সম্পূর্ণ প্রসেস ঠিক আছে বলে আমরা কি করতে পারলাম, প্রোফাইল 100% করতে পারছি, তাছাড়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না। দেন আমরা কন্টিনিউ করলাম, করার পর দেখেন আচ্ছা ক্রিয়েট এ গিগ আমরা তো এখন করব না, আমরা জাস্ট জয়েন নাও, আমরা জয়েন নামে ক্লিক করছি। আচ্ছা যাই হোক আমরা এখন গিগ করব না, আমরা সরাসরি আমাদের ফাইবারে চলে গেলাম। আচ্ছা এই হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল, প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে আসার পর আমরা এই যে আমাদের পপি রানী, ঠিক আছে, PAPYRANI পপি রানী, PAPYT স্টুডিও, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি কোনটা দিলাম দেখেন পপি টি স্টুডিও, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এটা আপনার পরিবর্তন করা সম্ভব নয়। আচ্ছা একবারই এটা, সেটা প্রথমেই বলে দিয়েছে তাই না। আচ্ছা পাবলিক প্রোফাইল যেটা সবাই দেখতে পাবে। আচ্ছা আমাদের বায়োটা কোথায়, ক্লিক হিয়ার। আচ্ছা এখন দেখেন এই যে প্রিভিউ, প্রিভিউ মানে ক্লায়েন্টরা বা যারা আপনার ইয়ে সম্পর্কে দেখতে পাবে। দেখেন টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে, হ্যাঁ তারপরে এই যে আপনি যা লিখছেন সেই বায়োটা, ঠিক আছে। এখন আমরা আচ্ছা এখান থেকে এডুকেশন আমরা পরে অ্যাড করে দেবো এখানে, ঠিক আছে। সার্টিফিকেট তো আমাদের অ্যাড করার দরকার নাই। ফাইবার লার্ন ব্যাচ, এই ব্যাচটা আমরা কিভাবে প্রুভ করাতে হয় এটাও আমরা দেখাই দিব হনি নেক্সটে। আচ্ছা তাহলে এখন আমাদের সেটিংয়ে আসছি।
আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের সব ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন এখন নয়। আচ্ছা আচ্ছা, পোর্টফোলিও অ্যাডের অপশন এখনো দেয়নি, বুঝতে পারছেন? যখন আপনার ওই ডিজাইন সাবমিট করার অপশন দিবে, তখন আমরা একটা একটা করে ডিজাইন কি করব, সাবমিট করব। তাহলে আমরা মোটামুটি কিন্তু আমাদের এদের সব কিছু কি কমপ্লিট আমাদের অ্যাকাউন্ট, তাই না? তাহলে আমরা এতটুকু আজকে পর্যন্ত রাখি। আমাদের জয়নিং ডেট হচ্ছে যায় কত, ফেব্রুয়ারি 25 তারিখ, ঠিক আছে না? না 25 তারিখ বলতেছি, 19 তারিখ, ঠিক আছে না? আচ্ছা 19 তারিখ, কত আজকে, 20। ও হ্যাঁ 20 তারিখ। আচ্ছা তারপরে আমাদের, তাহলে আমাদের যেহেতু এখনো দেয় নাই, সেহেতু আমাদের পোর্টফোলিও তো অ্যাড করতে পারতেছি না। যদি আসুক পোর্টফোলিওর অপশন, আসলে আমরা সবকিছু করব। না এখন গিগ নয়, এখন গিগ নয়, আগে একটা একটা করে আপনি সাবমিট করেন। যখন দেখবেন যে এই যে এরকম নিচে অ্যাড পোর্টফোলিও অপশন আসবে, তখন আপনি একটা একটা করে ইমেজ সাবমিট করেন। গিগ সাবমিট আরো 1 মাস পর, ঠিক আছে? এই যে আমাদের মোটামুটি আমাদের কমপ্লিট এটা। সো অ্যাকাউন্টের যে ইনফরমেশন গুলো দিলাম এগুলো সব ভালোভাবে লিখে রাখবেন একটা খাতায়, তারপর আলাদা কোনো জিমেলে লিখে রাখবেন, তাহলে এনাফ, ঠিক আছে? আমাদের গিগের অপশন সাবমিট পরে এখন নয়, অপশন দিয়েছে কিন্তু এখন অ্যাপ্রুভ করাতে হবে, তারপরে আমরা দিব, আগে নয়, ঠিক আছে? যে অপশন আসছে কিন্তু আমরা এখন দিব না। ড্যাশবোর্ড, ভিউ প্রোফাইল, লেভেল 0, স্কোর, প্রোগ্রেস, অ্যাবিলিটি 0, ইনবক্স, ভেরিফাই ইওর ইনফরমেশন। আপনার ইনফরমেশন ভেরিফাইড চলে আসছে, ঠিক আছে? এখন যত দ্রুত সম্ভব, এখন এই জিনিসটা ভালো করছে যে এখনই আপনার ভেরিফাই অপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে যদি দিয়ে থাকে, তাহলে আপনি খুব দ্রুত বাসা থেকে স্মার্ট কার্ডটা নিয়ে আসবেন, ঠিক আছে? যেহেতু আমাদের ভেরিফাইয়ের অপশন দিয়ে দিয়েছে এখানে, এই অপশনটা ভেরিফাই করতে বলছে এখনই আমাদেরকে, তাহলে আমরা যত দ্রুত সম্ভব ভোটার আইডি কার্ড যেটা আছে, ছবি না পুরোটাই নিয়ে আসবেন, অ্যান্ড ভেরিফাই করতে হবে। পিক দিয়ে হবে না, ভেরিফাই করতে হবে, ঠিক আছে? পিক কিরকম আছে, না হবে না, একবারে স্মার্ট কার্ডে নিয়ে আসতে হবে না, হবে না। ওরা যখন যাবে তখনকার ছবি তুলতে হবে, এর আগে নয়। আপনি নিয়ে আসবেন দ্রুত, আনলে এটা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাবো, অ্যাপ্রুভ করা লেগান আপনার ইয়াতে আসবে। শনিবারের দিন চেষ্টা করেন নিয়ে আসার, ঠিক আছে? শনিবারের দিন নিয়ে আসবেন, ইয়ে করে দিয়ে আসবেন, একটা লিমিটেশন করে দিয়ে আসবেন, আর অরিজিনালটা সবসময় আপনার কাছে রাখবেন। তাই ডকুমেন্টগুলো সব ভালোভাবে রাখবেন, ঠিক আছে?